এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা গেছিলাম হচ্ছে তিরুপতি বালাজিতে, তারই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো রাত বাজে এখন 9টা, আর আমাদের বাসে করেই পুরো জার্নিটা ছিল, যার জন্য রাত 9টায় আমাদের এখন ডিনারে নামানো হয়েছে। তো আমরা ডিনার করে এখন আমাদের বাস কিন্তু ছেড়ে দেবে তিরুপতি বালাজির উদ্দেশ্যে। তো যাই হোক, দেখতে দেখতেই আমরা চলে এসেছি আমাদের রুমে, মানে তিরুপতি বালাজির জন্য আমাদের যে রুমে প্রথমে রাখা হয়েছে সেখানেই আমাদের কিছুক্ষণের সময় দিয়েছিল, যেহেতু আমরা ভোরে এসে নেমেছিলাম ফ্রেশ হয়ে একেবারে আমরা যাতে বেরোতে পারি দর্শনের জন্য। তো এটা ছিল আমাদের ছোট্ট ট্যুর, রুম ট্যুর যাকে বলে। তো তারপরে চলে এসেছি ব্রেকফাস্টে। তো এখানে এসে প্রথমে একটু ব্রেকফাস্ট করে নিলাম। ভালো লাগছে খেতে? ব্রেকফাস্ট ভালো? গোবিন্দা গোবিন্দা গোবিন্দা। আমরা রেডি হয়ে তিরুমালা থেকে তিরুপতিতে চলে এসেছি, আর প্রথমেই আমরা এখানে এসে টিকিট কালেক্ট করতে হয়, আর সমস্ত কিছু আমরা কমপ্লিট করে নিয়েছি। তো এসে চলো ভিতরে, যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো চলো ভিতরে যাওয়া যাক। তো যাই হোক, আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে কিছু কেনাকাটি করার ছিল, আর সেই জন্য আমরা চলে এসেছি এখানকারই পাশে অনেক কিন্তু মার্কেট আছে। তো সেখান থেকে আমরা একটু বালাজির ছবি নিয়ে নিচ্ছিলাম, আর পেছন থেকে দেখো কত সুন্দর মানে ভিউটা দেখা যাচ্ছিল, জাস্ট অসাধারণ। আর এখানে আসার পরে সত্যি কথা বলতে এত ভালো লেগেছিল, আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু এখানে আসার, আর সেই স্বপ্নটাই আমরা চলো ওদিকটা ফেরাই। তো মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে তো তোমাদেরকে বালাজিকে দর্শন করাতে পারলাম না, বাট বাইরে থেকে যতটা সম্ভব হয় তোমাদেরকে কিন্তু আমি চেষ্টা করছি দেখানোর জন্য। তো এইটা ছিল মেইন মন্দির, আর ভেতরে তো গর্ভগৃহে যেখানে বালাজি রয়েছে। তো যাই হোক, এত সুন্দর চারিদিকের মানে ভিউটা, আর বিশেষ করে এখানকার আবহাওয়াটাই যেন একদম অন্যরকম আমি ফিল করেছিলাম। যারা কিনা এর আগে গেছো তারা হয়তো বুঝতে পারছো, আর যারা এখনো পর্যন্ত যাওনি তারা অবশ্যই কিন্তু বালাজিতে অবশ্যই একবার যেও, ভীষণ ভালো লাগবে। আর এটি হচ্ছে স্বামী পুষ্করিণী, যেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম থেকেই গরুড় মহারাজজি এনেছিলেন বালাজির উদ্দেশ্যে, যাতে বালাজি এখানে স্নান করতে পারে। আর তারপরে চলে আসলাম আমরা এখান থেকে, যেখানে বজরংবলীর মন্দিরও আছে, যেখান থেকে আমরা দর্শন করলাম, পুজো দিলাম। তারপরে এখন আমরা কিন্তু ফিরে যাচ্ছি আবার হোটেলের উদ্দেশ্যে। ওখানে আমাদের লাঞ্চ সেরে তারপরে যাব হচ্ছে মহালক্ষ্মী টেম্পলে, সেখানে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু আমরা রিটার্ন করব আমাদের ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। যখন আমরা তিরুপতিতে এসেছিলাম তিরুমালা থেকে, যেহেতু তখন পুরো রাত ছিল, মানে ওই রাত বলতে সকাল 4টে একেবারে অন্ধকার ছিল, তো চারিদিকটা আমরা সেইভাবে দেখতে পারিনি। বাট এখন পুরো দিনের আলোতে এত সুন্দর লাগছে চারিদিকটা, যে ভীষণ আলাদাই একটা। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি হোটেলে, লাঞ্চ করে নিচ্ছি, পুরোটা একেবারে ভেজ। খাওয়া দাওয়ার পরে চলে যাব মহালক্ষ্মী টেম্পলে, তারপরেই ব্যাঙ্গালোর। তো এই পর্যন্তই রইল আমাদের ব্লগটা। কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে